একান্ন সতীপীঠের একটি গুরুত্বপূর্ণ পীঠ হচ্ছে বক্রেশ্বর। পুরাণ মতে দেবী সতীর দুই ভ্রুর মধ্যবর্তী স্থান এখানে পতিত হয়েছিল। আবার মতান্তরে এখানে দেবীর তৃতীয় নয়ন পতিত হয়েছিল। অষ্টাবক্রমুনির নাম অনুসারে এই স্থানের নাম বক্রেশ্বর। আজ আপনাদের সামনে আমি সতীপীঠ বক্রেশ্বরের কাহিনী তুলে ধরব। সতীপীঠ বক্রেশ্বর যাওয়ার সবথেকে সহজ উপায় হলো ট্রেন পথ। সকাল 6:45-এ প্রত্যেক দিন হুল এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়ে সিউড়ির উদ্দেশ্যে যায়। বন্ধুরা, আমার চ্যানেল ট্যুর অ্যান্ড ট্রাভেল উইথ সুমনে আবার আপনাদের স্বাগত। 22321 আপ হুল এক্সপ্রেস ধরতে আমি এখন ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি। ব্যান্ডেল থেকে হুল এক্সপ্রেস ছাড়ে সকাল 7:30টার সময়। সিউড়ি থেকে বক্রেশ্বরের দূরত্ব প্রায় 20 কিলোমিটার, আর দুবরাজপুর থেকে বক্রেশ্বরের দূরত্ব 11 কিলোমিটার। আমার আজকে গন্তব্য বক্রেশ্বরের নিকটবর্তী স্টেশন দুবরাজপুরে। হাওড়া থেকে দুবরাজপুরের দূরত্ব 221 কিলোমিটার। হুল এক্সপ্রেসে ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে মোট 65টি এবং হল্ট হচ্ছে 9টি। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার বাড়ি। বিশ্বকবির কবিতাটা এই ভরা গ্রীষ্মের প্রখর রোদের মধ্যে দিয়ে যখন অজয় নদ ক্রস করছিলাম তখন মনে পড়ে গেছিল। বর্ধমান ক্রস করার পর আমাদের ট্রেন সবুজ প্রকৃতির বুক চিরে এগিয়ে চলেছিল দুবরাজপুরের দিকে। পাশে ছোট ছোট পাথুরে পাহাড়ের টিলা চোখে পড়েছিল। এখন আমি দাঁড়িয়ে আছি কলকাতা থেকে প্রায় 220 কিলোমিটার দূরে দুবরাজপুর স্টেশনে। এখান থেকে আমার গন্তব্য আজ বক্রেশ্বর। স্টেশন থেকে এবার বেরোবো। তাহলে চলুন আমার সাথে স্টেশনের বাইরে গিয়ে আমরা দেখা যাক কি ব্যবস্থা আছে। চলুন তাহলে আমার সাথে। স্টেশনের বাইরে দুবরাজপুর থেকে বক্রেশ্বর যাওয়ার অনেক আপনারা বাস পেয়ে যাবেন। এছাড়াও অটো দুবরাজপুর থেকে বক্রেশ্বরের দিকে যায়। আমি বাসে করে বক্রেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ভাড়া পড়েছিল 15 টাকা। ভৌগোলিকভাবে বক্রেশ্বরের অবস্থান ছোটনাগপুর মালভূমি এবং রাঢ় সমভূমির সংযোগস্থলে। দুবরাজপুর স্টেশন থেকে বক্রেশ্বর আসার জন্য আমার সময় লাগলো 20 থেকে 25 মিনিট মতো। মন্দিরে প্রবেশ করার আগে এখানে আপনারা একটা সুন্দর প্রবেশদ্বার দেখতে পাবেন। প্রবেশদ্বারের আশেপাশে থাকার জন্য রিজনেবল প্রাইসে অনেক হোটেলও আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আমি এখন দুবরাজপুর স্টেশন থেকে বক্রেশ্বর মন্দিরে চলে এসেছি। বক্রেশ্বর মন্দিরের ঐতিহাসিক মাহাত্ম্য এবং এই মন্দিরের ইতিহাস আপনাদের সামনে আজ তুলে ধরব। পুরাকালে কহর নামে একজন মুনি ছিলেন। তার স্ত্রীর নাম ছিল সুজাতা। তারা বনে স্বাভাবিক জীবনযাপন করতেন। প্রতিদিন প্রাতে কহরমণি সুজাতাকে বেদ পাঠ করে শোনাতেন। মাতৃগর্ভ থেকে এই বেদপাঠ শ্রবণ ও শিক্ষা করতেন তাদের অনাগত সন্তান। এই শিশু ভূমিষ্ঠ হওয়ার আগেই বেদশাস্ত্র এতটাই নির্ভুলভাবে আয়ত্ত করেছিলেন যে একদিনে সেই শিশু তার পিতার ভুল ধরিয়ে দেন। ঘটনাটি হচ্ছে, একদিন কহরমণি যথারীতি তার স্ত্রী সুজাতাকে বেদপাঠ করে শোনাচ্ছিলেন। এমন সময় সুজাতার গর্ভ থেকেই তাদের সন্তান বলে উঠল, হে পিতা, আমি দীর্ঘদিন যাবৎ আপনার কণ্ঠে বেদ শ্রবণ করছি এবং হৃদয়ঙ্গম করছি, কিন্তু আজ আপনি অন্যমনস্ক হয়ে ভুল পাঠ করেছেন। অনাগত সন্তানের এমন অপমানজনক বাক্য শুনে রাগে দাউ দাউ করে জ্বলে উঠলেন মহামুনি কহর। বললেন, কি স্পর্ধা! আমার সন্তান হয়ে আমার বেদ পাঠের ভুল ধরছ, তাও আবার মাতৃগর্ভ থেকে। মহামুনি কহরের এই ক্রোধ জন্ম দিল অভিশাপের। তিনি বলে উঠলেন, এই পাপে তুই যখন জন্মাবি তোর শরীরের 8টা জায়গা বাঁকা থাকবে,
লোকে তোকে বলবে অষ্টাবক্র। যাই হোক, এর কিছুদিন পরের কথা। একদিন রাজর্ষি জনক ঘোষণা করলেন, যিনি তার সভায় শাস্ত্রযুক্তিতে তার সভাপণ্ডিত বন্দীকে পরাজিত করতে পারবেন, তার আর কোনো অভাব থাকবে না। ঘোষণাটি পৌঁছল মহামণি কোহরের কাছে। মুনির সংসারে তখন দারুণ অভাব, তাই তিনি ভাবলেন রাজসভায় গিয়ে বন্দীকে পরাজিত করে কিছু ধন দৌলত নিয়ে আসবেন। কিন্তু কোহরের ভাগ্য ছিল এর বিপরীত। রাজপণ্ডিত বন্দির কাছে তর্কযুদ্ধে দারুণভাবে পরাজিত হলেন তিনি, আর সেই তর্কযুদ্ধের শর্ত অনুযায়ী জলে ডুবিয়ে দেওয়া হলো কোহরকে। অষ্টাবক্রমণি জন্মগ্রহণ করার কয়েক বছর পর জানতে পারলেন যে বন্দি নামক এক মহাপণ্ডিতের সাথে তর্কযুদ্ধে তার পিতা পরাজিত হওয়ার কারণে তার পিতাকে জলে ডুবিয়ে রাখা হয়েছে। অষ্টাবক্রমণি সিদ্ধান্ত নিলেন তিনিও তর্কযুদ্ধ করবেন পণ্ডিত বন্দির সাথে। তার মাতা ও মাতামহ তাকে বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হলেন। অবশেষে অষ্টাবক্র ও তার মামা শ্বেতকেতু রওনা হলেন রাজর্ষি জনকের সভার উদ্দেশ্যে। উল্লেখ্য, শ্বেতকেতু সম্পর্কে অষ্টাবক্রের মামা হলেও তাদের বয়সের ব্যবধান ছিল খুবই কম, তাই তারা দুজনেই ছিলেন নিতান্তই বালক। সে যুগে বলা হতো, ক্ষত্রিয়ের অস্ত্রের মতো ব্রাহ্মণের হাতিয়ার হচ্ছে তার বিদ্যাবুদ্ধি। যাই হোক, অষ্টাবক্র ও শ্বেতকেতু জনক রাজার প্রাসাদে তো গেলেন। প্রবেশ করেই অষ্টাবক্র বললেন যে তারা সবার শ্রেষ্ঠ তার্কিক পণ্ডিতের সঙ্গে তর্কযুদ্ধে নামতে চান। জনক রাজা বললেন, বেশ তো, তার আগে আমার এই সামান্য ধাঁধার উত্তরটা দাও দেখি। বলো তো কি, যাতে 12টা ভাগে 30টা টুকরো আছে, আবার 24টা ভাগে 360টা টুকরো আছে? অষ্টাবক্র সঙ্গে সঙ্গে বললেন, একটা বছর, যা 12 মাসের ভাগে প্রতিটা মাস 30 দিনের টুকরোয় ভাঙা। এটাই আবার 360 দিনে 12টি পূর্ণিমা আর 12টি অমাবস্যায় ভাঙা যায়। অষ্টাবক্রের উত্তর শুনে রাজা রীতিমতো বিস্মিত হলেন এবং তাকে অনুমতি দিলেন তার্কিক মহাপণ্ডিত বন্দির সঙ্গে তর্কযুদ্ধে নামার। যাই হোক, এবার রাজা জনকের সভায় অষ্টাবক্র আর বন্দি মুখোমুখি হলেন। শুরু হলো এক প্রবল তর্কযুদ্ধ। বন্দি বললেন, আমি যা বলবো দেখি তুমি ঠিক তার পরেরটা মিলিয়ে বলতে পারো কি না। যেমন ধরো, সূর্য যদি 1 হয়, 2 বলতে কি বোঝো? অষ্টাবক্র সঙ্গে সঙ্গে বললেন, জগতে সূর্য একটি আর রথের চাকা 2টি। বন্দি বললেন, 3 বলতে বোঝায় 3 ভুবন, স্বর্গ, মর্ত্য আর পাতাল। অষ্টাবক্র হেসে বলল, পণ্ডিত, আপনি 3-এ যদি বলেন ভুবন, 4-এ তাহলে দিক, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আমার কথা ঠিক? বন্দি বললেন, আমাদের শরীরে 5টি জ্ঞানেন্দ্রিয়। এবার অষ্টাবক্র উত্তর দিলেন, 5 ইন্দ্রিয় হলে 6 ঋতু। এভাবে তর্কযুদ্ধ চলার পর এক সময় অষ্টাবক্রমণি বন্দিকে তর্কযুদ্ধে হারিয়ে দিলেন এবং জনক রাজার দরবার থেকে তার পিতা কোহরকে মুক্ত করলেন। সন্তানের এই সাফল্যে কোহরমণি খুব খুশি হন এবং গর্ববোধ করতে থাকেন। এরপর তিনি তার পুত্রকে আশীর্বাদ করে বলেন যে, হে বৎস, সমঙ্গ নদীর জলে স্নান করো, তবেই তোমার অঙ্গ বিকৃতি দূর হবে। একথা শুনে পিতাকে প্রণাম করে অষ্টাবক্র আবার বেরিয়ে পড়লেন সমঙ্গ নদীর খোঁজে। সমঙ্গ অর্থাৎ সমান গতিতে বয়ে চলে যে নদী। সমঙ্গ নদীর খোঁজ করতে করতে অজানা এক গ্রামে এসে হাজির হন তিনি। সেই গ্রামে জনবসতি ছিল না বললেই চলে। চারপাশটা ছিল ঘন জঙ্গল ঘেরা। এইখানে ঘুরতে ঘুরতে একটি শিবলিঙ্গের সন্ধান পান অষ্টাবক্র এবং এই লিঙ্গের সামনে তিনি গভীর সাধনায় মগ্ন হন। এরপর শিবের অনুগ্রহে পূর্ব দিকের জঙ্গলের মধ্যে তিনি 8টি কুণ্ডের সন্ধান পান। তিনি লক্ষ্য করেন তার মধ্যে 7টি কুণ্ডের জল গরম এবং 1টি কুণ্ডের জল ঠান্ডা। তিনি এই 8টি কুণ্ডের জল যেখানে মিশেছে সেখানে স্নান করেন তিনি। এর ফলে তার শারীরিক প্রতিবন্ধকতা দূর হয় এবং তিনি বক্রতার অভিশাপ থেকে মুক্ত হন। পরে অষ্টাবক্রের নামানুসারে এই শিবলিঙ্গের নামকরণ হয় বক্রনাথ এবং এই গ্রাম বক্রেশ্বর নামে জনপ্রিয়তা লাভ করে। এখানে
যে 7টি উষ্ণ প্রসবন আছে সেগুলি হলো পা-ভরা গঙ্গা, ভৈরবকুণ্ড, সৌভাগ্যকুণ্ড, শ্বেতগঙ্গা, ক্ষারকুণ্ড, সূর্যকুণ্ড ও অগ্নিকুণ্ড। আর বিশেষ উল্লেখযোগ্য কুণ্ডগুলি হল পা-ভরা গঙ্গা, শ্বেতগঙ্গা ও অগ্নিকুণ্ড। এখানে পা-ভরা গঙ্গা কুণ্ডে পুণ্যার্থীরা স্নান করে। এই জলের উষ্ণতা 42 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানকার ক্ষার গন্ধক মিশ্রিত জলে স্নান করলে বিভিন্ন চর্মরোগ বাত থেকে আরোগ্য লাভ করা যায়। এটি অগ্নিকুণ্ড। এই জলের উষ্ণতা 80 ডিগ্রি সেন্টিগ্রেড। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এই কুণ্ডের জলে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, সোডিয়াম, পটাশিয়াম, কার্বনেট ও হিলিয়াম গ্যাসের উপস্থিতি আছে। আর এই সব উপাদান এমন সঠিক মাত্রায় রয়েছে যে এই জল পান করলে যাবতীয় পেটের দুরারোগ্য ব্যাধি দূর হয়। আর এই কুণ্ডটি হল শ্বেতগঙ্গা। বক্রেশ্বর মন্দিরের উত্তর দিকে এই কুণ্ডটি রয়েছে। এই জলের উষ্ণতা 32 ডিগ্রি সেন্টিগ্রেড। এই বক্রেশ্বর শুধুমাত্র অষ্টাবক্রমণি বা উষ্ণ প্রসবনের জন্য বিখ্যাত নয়। বক্রেশ্বর 51 সতীপীঠের অন্যতম পীঠ। কথিত আছে দক্ষ যজ্ঞের পর সতীর নিষ্প্রাণ দেহ নিয়ে মহাদেব তাণ্ডব নৃত্য শুরু করেন। ত্রিভুবন জুড়ে প্রলয় উপস্থিত বুঝে সৃষ্টি রক্ষা করার জন্য বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি অংশে খণ্ডিত করে দেন। আর এই 51টি খণ্ড মর্তলোকে 51টি পবিত্র স্থানে পতিত হয়ে শক্তিপীঠ বা সতীপীঠে পরিণত হয়। আর সতীর প্রতি প্রবল আসক্তি হেতু প্রত্যেক পীঠের রক্ষক রূপে দেবাদিদেব মহেশ্বর ভৈরব রূপে বিরাজমান। এই বক্রেশ্বরে সতীদেবীর ভ্রুযুগলের মধ্যস্থল মন পতিত হয়েছে। এই পীঠস্থানের পীঠরক্ষক ভৈরব বক্রনাথ মহাদেব। আর এখানে দেবী মহিষমর্দিনী রূপে বিরাজমান। এই বক্রেশ্বরে অষ্টাবক্রমণি ছাড়া অঘরী বাবা, খাকি বাবা সহ আরও অনেক সাধক সিদ্ধি লাভ করেছেন। অনেক তীর্থ ঘুরে অঘরী বাবা এই বক্রেশ্বরে এসেছিলেন। তখন বক্রেশ্বরের মহাশ্মশান ছিল মেয়েদের স্নানের ঘাটের পাশে। এখানে একটি বড় অশ্বত্থ গাছের তলায় তিনি আশ্রম গড়ে তোলেন। সেই সময় সেই আশ্রমের চারপাশে পড়ে থাকত মরার খুলি। বাংলার 1326 সালে তার জীবনাবসান হয়। ওই আশ্রমেই তার দেহ সমাধিস্থ করা হয়। বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবনে প্রবেশ মূল্য মাত্র 5 টাকা। আপনারা টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে পারেন। গ্রীষ্মের প্রখর রোদে উষ্ণ প্রস্রবনগুলোতে কেউ স্নান করে না। শীতকালে উষ্ণ প্রস্রবনে বহু পুণ্যার্থীরা এসে স্নান করে। এখানে বড় একটা অশ্বত্থ গাছ ভেতরে প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন, যেখানে বহু পর্যটক এসে বিশ্রাম নিচ্ছে। এবার বিদায় বন্ধুরা। বক্রেশ্বর ধাম আপনাদের কেমন লাগলো লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। পরবর্তী পর্বে নতুন একটা গল্প নিয়ে আমি সুমন আপনাদের সামনে আবার হাজির হব। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।